সো হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের আমাদের টপিক সমান্তর প্রগতি বা এপি, যেটাকে আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা ক্লাস 10 এর একটি সিলেবাসের পার্ট আছে। এখানে ভালো সংখ্যক ম্যাথ আসে, একটা ম্যাথ আসে, ভালো মার্কস পাওয়া যায়। তো এখানে আমরা প্রথমত মূলত এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে যতটুকু পারা যায় ক্লিয়ার করার চেষ্টা করব এবং অ্যাক্টিভিটির মাধ্যমে এখানে কি ফর্মুলাগুলি আছে এগুলি সবগুলি আলোচনা করার চেষ্টা করবো এবং জিনিসটি কি সেই জিনিসটা এখানে আলোচনা করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই আশা করি এটা সম্বন্ধে যে অ্যারিথমেটিক বা সমান্তর প্রকৃতি সম্বন্ধে তোমাদের একদম ভালো একটা ক্লিয়ারিটি চলে আসবে, যেখানে তোমরা একটু নিজেদের উপর ভরসা আনতে পারবে এবং সামনেই এক্সাম চলে আসছে, তো তোমরা এটার উপরে আরেকটু ফোকাস করতে পারো। তো এখানে মূলত আমি বলি সমান্তর প্রকৃতি অ্যাকচুয়ালি জিনিসটা কি। এটা আমাদের বাস্তবিক লাইফেও লাগে। যেরকম কিছু এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করি, যেরকম একটা বিল্ডিং এর মধ্যে সিঁড়িগুলি থাকে, স্টেপ বাই স্টেপ উপরে উঠা যায়, সেম ভাবে স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। আরো যদি এক্সাম্পল এখানে মইয়ের প্রতিটা স্টেজে যদি দেখি একটার পর একটা স্টেজ উপরে ওঠা যায়, সেম ভাবে একটার পর একটা স্টেজ করে নিচে নামা যায় এবং তাদের যে গ্যাপিংটা বা ডিস্টেন্সটা থাকে সেম। ঠিক আছে, এখানে আমাদের মূল লক্ষ্যের বিষয় হলো ডিস্টেন্স। এখানে আমাদের মূল যে লক্ষ্যের বিষয় সেটা হলো ডিস্টেন্স আমাদের লক্ষ্য করতে হবে বা দূরত্বটা। এন্ড আমাদের যদি প্রারম্ভিক বিন্দু বা স্টার্টিং পয়েন্টটা যদি জানা থাকে, তাহলে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্সকে মেনটেন করে করে এগিয়ে যেতে পারবো। সেম ভাবে যদি এগিয়ে যাই পেছনের দিকেও আসতে পারবো। দ্যাট মিনস স্টার্টিং পয়েন্টকে আমরা এ দ্বারা বলা হয়। এটা বাংলায় যদি লিখে হবে প্রথম পদ। ঠিক আছে, সমান্তর প্রকৃতিতে লেখা হয় প্রথম পদ। যদি প্রথম পদটা আমার জানা থাকে, তাহলে আমি একের পর এক ডিস্টেন্স মেনটেন করে করে এগিয়ে যেতে পারবো। ডিস্টেন্স এটাকে বলা হয় সাধারণ, তোমরা পাবে অন্তর। ঠিক আছে, যেটাকে ইংরেজিতে ডি লেখা হয় আর প্রথম পদকে এ ধরা হয়। এইভাবে সমান্তর প্রকৃতির যে প্রাথমিক ধারণা সেটা হলো এইটা। দেন আমরা এখানে কি আলোচনা করব, দেন সমান্তর প্রকৃতি আরেকটু ক্লিয়ার করার জন্য আমি কিছু নাম্বার লিখি এখানে 1 2 3 4 আপ টু চলতে থাকবে। ঠিক আছে, এবার 1 2 3 4 এটাকে সমান্তর প্রকৃতি কিভাবে চেক করব। দেখো, 1 এর সাথে যদি +1 করি দেন আসে 2, দেন এটার সাথে যদি 1 প্লাস করি দেন আসে 3, এটার সাথে যদি +1 করে আসে 4, এইভাবে 5 6 যদি হয় +1 আসে 5 +1 আসে 6। দেখো, আমার এখানে মূল লক্ষ্যের বিষয় কোনটা? মূল লক্ষ্যের বিষয় এভরি টাইম আমি কি প্লাস করছি, 1 কে প্লাস করে যাচ্ছি এই ডিস্টেন্স। দ্যাট মিন্স 1 এবং 2 এর মাঝখানে যে ফারাক বা ডিস্টেন্স সেটা হলো 1, 2 3 এর মধ্যে ডিস্টেন্স 1, 4 1 এর মধ্যে ডিস্টেন্স 1। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, এই ডি পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। দ্যাট মিন্স ডি প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, মাইনাসের দিকেও যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। স্টার্টিং পয়েন্ট যদি থাকে 6 আর ডিফারেন্স থাকে -1, তো দ্যাট মিন্স কি হবে 6 -1 5 4 3 2 1 0 আপ টু এইভাবে চলতে থাকে। ঠিক আছে, এখানে সমান্তর প্রকৃতি পজিটিভের দিকে হতে পারে নেগেটিভের দিকেও হতে পারে। তো এটা হলো একটা एग्जांपल। নেক্সট আরেকটা एग्जांपल যদি নিই 5 10 15, ঠিক আছে 20, এখানেও গ্যাপিং কত কত করে চলছে 5, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 5। তো এটা একটা এপি বা সমান্তর প্রকৃতি। নেক্সট আরেকটা एग्जांपल নিই 2 5 7 9 13। দেখো, এই 2 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত 3, এটার মধ্যে ডিফারেন্স কত 2, এটার মধ্যে ডিফারেন্স 2, এটার মধ্যে ডিফারেন্স 3 4। দেখো, ডিফারেন্সটা কোন সেম নেই, ডি নট ইকুয়াল, সেম না প্রত্যেকের ক্ষেত্রে। ডি বা ডিফারেন্স সেম না, দ্যাট মিন্স ইট ইজ নট এপি, নট এপি, এটা এপি নয়। ঠিক আছে, আমি জাস্ট নট দিয়ে দিলাম, এটা নট এপি, এটা সমান্তর প্রকৃতি নয়। তো সমান্তর প্রকৃতির প্রাথমিক ধারণাটা কি, যে প্রাথমিক একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, যে প্রথম পদ, স্টার্টিং পয়েন্ট থাকবে প্রথম পদ বা প্রথম পদটা দেওয়া থাকবে বা কিছু একটা দেওয়া থাকবে। দেন ডি ডিস্টেন্স বা সাধারণ অন্তর, এটাও দেওয়া থাকে সাধারণত, না দেওয়া থাকলে আমরা ধরে নেব। অঙ্ক এখন করবো, করার সময় দেখতে পাবেন। দেন এখানে ডিটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো আমি এটা একটু মুছে ফেলি। তাহলে আমাদের যে প্রাথমিক ধারণা সেটা আমরা এখানে পেয়ে গেছি। এ মিন্স প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর। আমরা দুইটা জিনিস এখানে পেলাম। ফার্স্ট অফ অল এ প্রথম
আর ডি হচ্ছে কমন ডিস্টেন্স বা সাধারণ অন্তর। ঠিক আছে, আমি ইংলিশে লিখছি বাকি। তো এটা হয়ে গেল আমাদের প্রাথমিক। দেন আমাদের কিছু ফর্মুলা থাকবে, যে আমি তো এখন করেছিলাম 1 2 3 4 5, একটু কম লিখছি 1 2 3 4 5। দেন আমি যদি বলি যে প্রথম পদটা হলো 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, এইভাবে 10 4 চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে যদি আমি বলি যে 18তম পদ বা 100তম পদ কত হবে, এ দেওয়া আছে, এ থেকে 1 থেকে শুরু হয়েছে, ডি দেওয়া আছে 1, এখানে যদি বলে যে 100তম পদ কত, দেন আমাদের একটা ফর্মুলার প্রয়োজন হবে। ফর্মুলাটা হলো এ এন, এন যে কোনো জিনিস হতে পারে, কার্ডিনালিটি নাম্বার 1 2 3 100 বলেছি, 100 হতে পারে। দেন ফর্মুলাটা হবে এ এন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ মিনস প্রথম পদ, এন যে নাম্বারটা কততম পদ, and 1 into 1 minus 1 into d, d means distance। এটা হলো n তম পদ নির্ণয়ের ফর্মুলা। তোমরা এটা নোট ডাউন করে নাও যে an, যে n তম পদটা সেই পদ নির্ণয়ের ফর্মুলা এটা। এবং আমরা আগে আরো কিছু পাবো, এই ফর্মুলাগুলি আলোচনা করে নিই। যে সমষ্টি, এবার যে কতগুলা নাম্বার, যে 1 to 100 এই সবগুলি নাম্বারের সমষ্টি কত হবে, 1 plus 2 plus 3 plus এভাবে প্লাস করলে 100টা পদের সমষ্টি কত হবে, বা এই প্রগতিটার সমষ্টি কত হবে, তখন আমাদের একটা ফর্মুলার প্রয়োজন হবে, সেটা হলো s sum of n। দ্যাট মিন্স s of n সবগুলি নাম্বারের সমষ্টি কি হবে, n by 2 into 2a plus n minus 1 into d। এটা হলো সমষ্টি নির্ণয়ের ফর্মুলা। জাস্ট আরো ফর্মুলা আছে, জাস্ট এই দুইটা ফর্মুলা নিলে ক্লাস 10 সিলেবাস অলরেডি কভার হয়ে যায়। জাস্ট যতটুকু কভার হয় আমি ততটুকু জানবো। যদি হ্যাঁ তুমি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই আরো করতে পারো, বুকেই আছে তোমাদের। এখানে এই দুটো ফর্মুলা তোমরা নোট ডাউন করে নাও। এবার আমি দেখাই 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে। তাহলে এটা কি, এটার আকারটা কিরকম, যে এটার এই যে সমান্তর প্রগতিটা, এটার আকারটা কিরকম, বা কখনো কখনো এ দেওয়া থাকে, ডি দেওয়া থাকে, আমাকে বলবে যে সমান্তর প্রগতিটা নির্ণয় করো। তখন আমি কিভাবে করবো, বা এটা কি সমান্তর প্রগতি কিনা যাচাই করো, কিভাবে করবো। দেন আমাদের যেটা করতে হবে, যে সমান্তর প্রকৃতির সাধারণ রূপ, জেনারেল যে সিস্টেমটা, সেটা কি, প্রথম পদ এ, দেন এ প্লাস ডি, ডি এখানে কত হলো 1, এটা 1, দেন 1 প্লাস 1 ডি, আমি একটু লিখে নিই এখানে, ডি ইকুয়ালস টু 1, দেন 1 প্লাস 1 2, থার্ড ওয়ান a plus 2d। ঠিক আছে, 2d means 1 plus 1 into 2, that means 2 plus 1 3। next যেটা আসবে a plus 3d, 2d 3d, d টাকে কন্টিনিউ বাড়তে থাকবে। 3d means 1 plus 3 into 1, 3 into 1 means 3 plus 1 4। next a plus 4d, আপ টু এভাবে চলতে থাকে, a plus 4d, a plus 5d, 6d, 7d, a plus nd, আপ টু nd পর্যন্ত চলতে থাকবে যতটুকু হয়। তো এটা হলো আমার সাধারণ রূপ। যদি সমান্তর প্রকৃতি নির্ণয় করতে বলে a দেওয়া থাকে, d দেওয়া থাকে, তখন সমান্তর প্রকৃতিটা আমি এইভাবে নির্ণয় করব। জাস্ট অ্যান এক্সাম্পল, a equals to 2 and d equals to 3, প্রকৃতিটা নির্ণয় করো। ঠিক আছে, তো প্রকৃতি আমি কিভাবে নির্ণয় করব, a means 2, দেখা যাচ্ছে a means 2, then a plus d, 2 plus 3, that means 5, a plus 2d, a plus 2d means 3 in plus 2 into 3, 6 to 8, then a plus 3d, 2 plus 3 into 3, that means 9 to 11। দেন যদি আরেকটু করি, 2 plus 4 into 3, 12 to 14, জাস্ট পেয়ে গেল। ঠিক আছে, যদি এরকম হয়, এ এত দেওয়া হয়, ডি এত দেওয়া হয়, তাহলে সাধারণ যে সমান্তর প্রগতিটা, সে প্রগতি 2 5 8 11 14। দেন আমি এখানে দেখে বলি যে ডিফারেন্স হলো 3, তো 3 3 করে বাড়তে থাকবে, 14 17। ঠিক আছে, 14 17
20, 23 এভাবে কন্টিনিউ চলতে থাকবে। এই হলো আমার যে সমান্তর প্রকৃতির সাধারণ রূপ। তাহলে আমি এটা একটু কিছু বলি, আমাদের আরো দূরে এগিয়ে যেতে হবে। সো আমি একটা ভিডিওর মাধ্যমে এটা কমপ্লিট করতে চাইছি, যদি পরবর্তী সময়ে আমাদের দরকার হয় তাহলে অবশ্যই করব। যেরকম যে একটি সমান্তর প্রকৃতি দেওয়া আছে 2, 4, 6, 8, 10 এতটুকু দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমাকে বলা হলো যে 100তম পদ কত, 100তম পদটি কত আমাকে এখানে নির্ণয় করতে হবে। দ্যাট মিনস আমার টার্গেট এ 100তম পদটি কত হবে। তো এখানে দেখা যাচ্ছে আমার ফার্স্ট অফ অল এ হচ্ছে 2 এন্ড সাধারণ অন্তর আমরা কিভাবে বের করব, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটাকে মাইনাস করে দেব। দ্যাট মিনস দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে যদি মাইনাস করে দিই তাহলে আমি ডি পেয়ে যাই। দ্যাট মিনস ডি ইকুয়ালস টু কি লিখব, 4 মাইনাস 2, দ্যাট মিনস 2। তাহলে আমি এ পেয়ে গেলাম 2 এন্ড ডি পেয়ে গেলাম ডিও 2, ঠিক আছে। এখানে তো প্রথম পদ 2, সাধারণত 2। আমাকে কি করতে হবে, 100তম পদ নির্ণয় করতে হবে। এ 100 মিনস এই ফর্মুলাটা এ এন a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দ্যাট মিনস আমি কি করবো এখন, এ এন মিনস এ 100, এখানে কি করব, এ হলো প্রথম পদ 2 প্লাস এ 100 মিনস n মাইনাস 1, n মিনস 100 n, ঠিক আছে, ডি 2 is 2 plus n 100 minus 1 means 99 into 2, so 2 plus 9 2s are 18, carry 1, 9 2s are 18, carry 90, ঠিক আছে। that means কি হবে 0 0 2, 100তম পদ হচ্ছে 200। এবার সেম ম্যাথটাকে যদি বলা হয় যে তাদের সাম, এখান থেকে 2 থেকে 100তম পদ পর্যন্ত তাদের কি করতে হবে, সাম। তো এখানে কয়টা পদ আছে আমাকে দেখতে হবে, ঠিক আছে। সেম ভাবে যদি একটা সমান্তর প্রকৃতি আমি নেক্সট একটা নিয়ে নিই, 2, 4, অন্য আরেকটা নেই, ঠিক আছে, নেক্সট আরেকটা নেই, 3, 6, 9, then 12, 15, 18, 21। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 পদ সংখ্যা হচ্ছে 7, ঠিক আছে। এখানে পদ সংখ্যা কয়টি আছে, 70। এবার বলা হলো এই 60টি পদের সমষ্টি কত, S7। এই 60টি পদের সমষ্টি নির্ণয়, দেন এই ফর্মুলাটাকে আমি ইউজ করব। S7 means n/2 means 7/2, then 2a। এখানে লক্ষ্য রাখতে হবে প্রথমেই আমার কি বের করে নিতে হবে, a, দেন সাধারণ অন্তর এখানে কত, d, 6 minus 3, that means 3, ঠিক আছে। d হচ্ছে আমার এখানে 3, তো আমি কি করব, 2a, ফর্মুলাটা কি, 2a, a means 3 plus n minus 1 into d, n minus 1, n means কত, 7, 60 পদ, তাহলে 7 minus 1, d কত এখানে, d হচ্ছে 3, দেন আমি কি করব, 6 plus 7 minus 1 into 6 into 3, that means 18, 3 6 are 18। নেক্সট আমার কাজ 7/2 into এটা প্লাস হয়ে যাবে, 18 আর 6 24, 2 দিয়ে এটা কাটা যায় তাহলে 12, 7 12 are 84। এই পদগুলির সমষ্টি হচ্ছে আমার 84। তোমরা করে দেখো, এটা এবং এটাকে যদি প্লাস করে দেখবে 84 আসে, তাহলে কত ইজিতে আমি বের করে নিতে পারলাম, ঠিক আছে। এগুলো হলো আমার বেসিক যে ম্যাথগুলা, সেগুলো আমি এখানে করলাম, ঠিক আছে। যে nতম পদ কিভাবে নির্ণয় করে, দ্যাট মিন্স 100তম পদ
বা কিছু পদ দেওয়া হলো তাদের সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে, এবার তোমরা একটু ভিডিওটাকে পজ করে নিতে পারো। ঠিক আছে, পজ করে তোমরা একটু দেখতে পারো বা প্রসিড একটু দেখে নাও, এবং ফর্মুলাগুলি অবশ্যই মনে রাখবে এবং নোট ডাউন করে রাখবে। এগুলো নোট করে রাখলে খুব কাজে লাগবে। এই দুটো ফর্মুলা দিয়ে আমরা অনেক কিছু এখানে করতে পারবো। নেক্সট আমি একটা বিগ এক্সাম্পল নিই, যেটা একদম বেসিক, মাধ্যমিকে অনেকবার আসে, টেস্টেও আসে। এরকম একটা এক্সাম্পল নিচ্ছি এবং এটাকে এখানে সলভ করতে চেষ্টা করছি। তো আমি একদম ফুললি লিখছি না, জাস্ট শর্টে লিখছি। বলা হয়েছে পি তম পদ হচ্ছে 1/q। পি তম পদ হচ্ছে 1/q and q তম পদ 1/p। আমি আবার বলছি, পি তম পদ 1/q and q তম পদ 1/p হলে pq সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই হলো আমার কোশ্চেন। আমি আবার একটু ডিসকাস করে নিই। পি তম পদ হচ্ছে 1/q আর q তম পদ হচ্ছে 1/p। যদি হয়, আমাকে এই ডাটাটা দেওয়া আছে, পি তম পদ এন্ড q তম পদ আমার এখানে দেওয়া গিভেন, দেন হোয়াট শুড ইউ ডু? এখানে আমাকে দেওয়া বলেছে যে পি কিউ সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, তো আমি যদি কোনো কিছু করতে চাই, ফার্স্ট অফ অল আমার প্রয়োজন হবে এ এন্ড ডি। এ এন্ড ডি ছাড়া আমি কোনোভাবেই সম্ভব না প্রসিড করে। তো প্রথমে আমি কি করে নেব, লেট প্রথম পদ এ সাধারণত ডি। তোমরা লেখাটা লিখে নেবে, আমি লেখাটা শর্টে লিখছি না, জাস্ট বলে দিচ্ছি। ধরি, লেট মিন্স ধরি প্রথম পদ এ এন্ড সাধারণত ডি। এইখানে আমার দেখতে হবে তাহলে কি দেওয়া আছে, পি তম পদ 1/q এন্ড কিউ তম পদ 1/p। তো জাস্ট আমি কি করব, আমি পি তম পদটা নির্ণয় করব। কিরকম, এ পি ইকুয়ালস টু 1/q, এটাই তো দেওয়া আছে, পি তম পদ 1/q, দ্যাট মিন্স এপি 1/q। আমি কি জানি, পি তম পদ নির্ণয়ের ফর্মুলাটা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n মিন্স কত, n মিন্স p, এখানে n মিন্স p, and d তো d আমি যা ধরেছি, দ্যাট মিন্স 1/q। এটাকে দিয়ে দেবো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, দেন সেকেন্ড কি বলেছে আমাকে, q তম পদ 1/p, দ্যাট মিন্স a q টু 1/p। এটা আমি আবার কি জানি, a q তম পদ নির্ণয়ের ফর্মুলা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 1/p। এটা হলো আমার 2 নং সমীকরণ। ঠিক আছে, p তম পদ তারা যা বলেছেন তাই লিখেছি, এবার আমি কি জানি, q তম পদ p তম পদ নির্ণয়ের ফর্মুলা জানি, দ্যাট মিন্স আমি এই ফর্মুলা এবং এই ফর্মুলা করলাম। দেন এটাকে দিলাম 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ। এবার আমাদের এখান থেকে কি বের করতে হবে, ফার্স্ট অফ অল আমার লাগবে এ এন্ড ডি। এ আর ডি যদি আমি বের করে নিতে পারি, তাহলে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম সমান্তর প্রকৃতিটা অবশ্যই খুব ইজিলি করে নিতে পারি। এ কমা এ প্লাস ডি কমা এ প্লাস 2d, এভাবে সমান্তর প্রকৃতিটা নির্ণয় করে নিতে পারি। দ্যাট মিন্স পি কিউ সংখ্যক পদের সমষ্টি, সেটা আমি করে নিতে পারবো একদম সিম্পল এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, দ্যাট মিন্স আমার কি জানতে হবে, এ জানতে হবে, ডি। ঠিক আছে, দেন আমি কি করব, আমরা সহজ সমীকরণ করেছি যে দুইটি সমীকরণ পেলে আমরা সমাধান করে নিই। তো কিভাবে করব, এটার সাথে এটা করতে পারি, এটার সাথে এটা করতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমি কি করে দিলাম, এখানে ইজি করার জন্য নিচে লিখে দিই। ঠিক আছে, তোমরা আলাদা করে করবে যে 1 নং ও 2 নং তুলনা করে পাই। ঠিক আছে, q minus 1 into d, that means 1/p। তো আমি কি করব, যদি মাইনাস করি কি কাটা যায়,
সিম্বল চেঞ্জ হয়ে যাবে, সিম্বল চেঞ্জ হলে এ এ কাটা যায়। নেক্সট কি থাকবে, পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এবার সিম্বল হবে এইটা, মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি। ঠিক আছে, ওকে, ফর্মুলাটা থাক, তাহলে আমি এখানে লিখছি। এবার আমি কি করব, দেখো এটাকে কিন্তু আবার সিম্বল মনে করবেন, জাস্ট আমি সিম্বল দিয়ে বুঝিয়েছি যে আমরা একটা মাইনাস করেছি। দেন এখান থেকে আমি কি করে নিতে পারি, ডি কমন নিয়ে নিতে পারি। তো ডি কমন নিলে কি হবে, পি মাইনাস ওয়ান মাইনাস অফ কিউ মাইনাস ওয়ান ডি, আর এখানে যদি লসাগু করে নিই, পি কিউ হবে লসাগু, পি মাইনাস কিউ। ঠিক আছে, পি অ্যান্ড কিউ লসাগু, কিউ দিয়ে যদি ডিভাইড করে এটাকে, তাহলে কিউ কিউ কাটা, তাহলে থাকবে পি ইন্টু ওয়ান পি, মাইনাস পি দিয়ে যদি ডিভাইড করে পি পি ক্যান্সেল, থাকবে কিউ, কিউ ইন্টু ওয়ান মিনস কিউ। নেক্সট কি হবে, পি মাইনাস ওয়ান, এখানে ডিটা কমন নিয়ে নিয়েছি, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট লাগিয়েছি কারণ এখানে মাইনাস ছিল, মাইনাস কিউ মাইনাস মাইনাস প্লাস ওয়ান টু ডি ইকুয়ালস টু পি মাইনাস কিউ বাই পি কিউ। ঠিক আছে, দেন এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল, পি মাইনাস কিউ ইন্টু ডি ইকুয়ালস টু পি মাইনাস কিউ বাই পি কিউ। পি মাইনাস কিউ উভয় দিকে সেম থাকলে কাটা যায়, দ্যাট মিন্স ডি ইকুয়ালস টু ওয়ান বাই পি কিউ। তো আমরা এখানে পি কে কি পেয়ে গেলাম, ডি এর ভ্যালুটা পেয়ে গেলাম, ডি মিন্স ওয়ান বাই পি কিউ। এবার আমরা সহজ সমীকরণে কি জানতাম, যে এক্স অথবা ওয়াই এর মান যদি পেয়ে যায়, তাহলে 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিলে পারি। জাস্ট আমি 2 নং এ বসিয়ে দিই, ডি এর মান 2 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, d ইকুয়ালস টু 1 বাই পি কিউ এখানে বসাবো। ওকে, যদি এখানে বসাই তাহলে কি হয়, a প্লাস কিউ মাইনাস ওয়ান ডি মিনস 1 বাই পি কিউ, 1 বাই পি কিউ টু 1 বাই পি। দেন নেক্সট আমার কি কাজ, এখানে a প্লাস ইন্টু যদি করি কিউ ইন্টু 1 বাই পি কিউ, দ্যাট মিনস কিউ কিউ ক্যান্সেল, থাকবে 1 বাই পি, মাইনাস 1 ইন্টু 1, দ্যাট মিনস 1 বাই পি কিউ। নেক্সট 1 বাই পি প্লাস 1 বাই পি, এই সেটে 1 বাই পি ক্যান্সেল, অ্যান্ড a ইকুয়ালস টু মাইনাস 1 বাই পি কিউ, এই পাশে গেলে কি হবে 1 বাই পি কিউ। তাহলে আমরা এখানে এর মানটা পেয়ে গেল, d equals to 1 by pq and a equals to 1 by pq। আমাদের দরকার ছিল a and d এর ভ্যালু, তাহলেই আমরা sn that means pq সংখ্যক পদের সমষ্টি ইজিলি বের করে নিতে পারবো। তো a পেয়ে গেছি and d পেয়ে গেছি, সো আমরা এখন কি করব, sn n means pq সংখ্যক পদের সমষ্টি কি করব, ইকুয়াল টু n by 2, ফর্মুলাটা আমি এখানে আছে, দেখে দেখে লিখে নেবে, n by 2, that means pq by 2 second bracket 2 into a, 2 into a means pq, 2 into a means 2 by pq plus n, that means pq minus 1, d means 1 by pq। নেক্সট আমাদের কি কাজ, pq by 2 and ব্র্যাকেটের মধ্যে 2 by pq প্লাস ইনটু যদি করি এটা pq into 1 by pq, that means pq cancel, থাকবে 1 প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে, 1 into pq, that means pq। ওকে, নেক্সট কাজ pq by 2, দেন আমাদের কি কাজ, এখানে যদি এলসিএম করি তাহলে হয়, আর যদি এলসিএম না করি দ্যাট মিন্স এখানে 2pq আছে, 2 1 বাই pq, আর এখানে শুধুমাত্র কি আছে, অনলি 1pq, দ্যাট মিন্স কি থাকবে, আচ্ছা আমি এলসিএম করে নিই, একটা pq থাকবে, জাস্ট আমি তারপর এলসিএম করে নিই, এলসিএম করে নিই, 2 প্লাস pq মাইনাস 1, দ্যাট মিন্স pq বাই 2
পি কিউ, অ্যান্ড এখানে কি থাকবে পি কিউ প্লাস 1, পি কিউ ক্যান্সেল, সো এখানে কি থাকবে হাফ টু পি কিউ প্লাস 1। তো আমাদের যে কাঙ্ক্ষিত আনসার পি কিউ সংখ্যক পদের সমষ্টি এস পি কিউ ইজ হাফ ইন্টু পি কিউ প্লাস 1। তো আমাদের এই এত বড় যে প্রবলেমটা, এটার সলিউশন ছিল এইটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খুব ইজি। তো সমান্তর প্রকৃতি স্টার্টিং থেকে শুরু করেছি, ফর্মুলাগুলি এখানে দেখালাম এবং যতটা সম্ভব ইজিলি বোঝানোর চেষ্টা করলাম। বেসিক যে জিনিসগুলো সেগুলি নিয়ে আলোচনা করলাম এবং আমি আজকে বিগ টাইপ একটা কোশ্চেন করেছি। এক্সামে এরকম টাইপেরই কোশ্চেন আসে মূলত। বিগত কয়েক বছর যদি কোশ্চেন দেখো বা টেস্ট পেপার দেখো, তাহলে তোমরা এরকম ধরনের কোশ্চেন পাবে এবং এই কোশ্চেনটাকেই তুমি অনেকবার পাবে। যদি কোনো প্রকার কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আমার সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলি ওইখানে তোমরা মেসেজ করতে পারো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সরাসরি ওইখানে পাঠিয়ে দিতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের এই প্রবলেমগুলোকে সলভ করার। তো আজকের মতো এখানেই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব এনজয়ফুল হয়েছে এবং খুব মোটামুটি যতটুকু ইনফরমেশন ছিল দিয়েছি। যদি আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও।